তো বন্ধুরা দেখো, আজ সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি। এখন বাজে হচ্ছে তোমার 6টা। আর এখানে দেখছো আলু কুমড়ো পটল দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নিচ্ছি, কারণ আয়ুষকে টিফিনে দিয়ে দিতে হবে। আজকে আয়ুষের টিফিনে আছে হচ্ছে পরোটা আর আলু পটল কুমড়োর চচ্চড়ি, মানে সবজির চচ্চড়ি আমি এটা করছি। আর তোমাদেরকে মাঝে মাঝে হাসি দেখাচ্ছি, কারণ একা একা বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই ভাবছিলাম একটু ক্যামেরাটা অন করে তোমাদের কাছে শেয়ার করি। আজকেই তোমাদের দেখাবো সকাল 6টা থেকে রাত 12টা অবধি কিরাম আমার যায়। তো ভাবলাম যে আয়ুষের যখন পরোটা করছে একেবারে আমাদের জন্য বানিয়ে নিই। তো যদিও বেশি হয়নি, 6-7টা হয়েছিল, তা সত্ত্বেও তাড়াতাড়ি করে করছি, পরোটা বানাচ্ছি। আর রান্নাঘরে প্রচণ্ড গরম লাগছিল, মানে আর দেখো একটুখানি আমি রোগা হয়ে গেছি, কিন্তু আগে যেন মোটা ছিলাম তার থেকে অনেকটাই রোগা হয়ে লাগছে। আমার তো চোখে লাগছে, তোমাদের চোখে কী লাগবে তা জানি না, বাট আমার চোখেতে লাগছে। আর মনে মনে চিন্তাও হচ্ছে সরি, আয়ুষ টিফিন খাবে কি না, কারণ ও হচ্ছে ডিম ছাড়া খেতে পারে না। এবার যদিও একা একা খেতে পারে না, আমাকে খাইয়ে দিতে হয়, সেই জন্য চিন্তাও হচ্ছে। বারবার ওকে শেখাই যে আয়ুষ ভালো করে খাবে। আর স্কুলে ম্যাডামদেরও বলে, মানে যারা মানে বাচ্চাদের দেখাশুনো করে স্কুলে, তাদেরকেও বলে আসি যে ওকে একটু খাইয়ে দেবেন, কারণ ও নিজের হাতে খেতে পারে না, বুঝলে তো। আর আগের দিন ডালিয়া দিয়েছিলাম, সব ডালিয়াগুলো ফেরত নিয়ে চলে এসেছে, তো তাই একটু টেনশনে থাকি খাবে কি খাবে না। আর ওইদিকে দেখো আমার আলুর তরকারি প্রায় ফুটে এসেছে। আমি এদিকে পরোটা ভাজছি, আর আয়ুষের বাবা আর আয়ুষ ঘুমোচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আর মাম উঠে পড়েছে, মাম সকাল সকাল দেখো আয়ুষের টিফিন পরোটা আর আলুর তরকারি দিয়ে দিয়েছি। আয়ুষ এই যে রেডি হয়ে গেছে, এইদিকে মাম, আমি এখানে রেডি হয়ে গেছি। মধু খাচ্ছে, বাবা খাওয়াচ্ছে মধু। বাবা বেরোবে, কাজে বেরোবে, বেরিয়ে কথা বলছি, তাড়াতাড়ি আইসক্রিম স্কুলটা দিয়ে আস। এ বাবা, গুড মর্নিং বন্ধুরা, সিম্পল লাইফস্টাইল মানুষকে সবাইকে স্বাগত জানাই। আমি মানুষই, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালো আছো। অবশ্য তোমাদের কাছে অনেক সকালেতেই চলে এসেছি। কাজ বাজ দেখাচ্ছিলাম, সকাল থেকে একদমই সময় পাই না, কারণ হচ্ছে সকালবেলা অনেক সকালে উঠে নিজে ফ্রেশ হয়ে তারপর রান্নাঘরেতে আসি। এসে আয়ুষের তো জানো মানে দিয়ে দেয়, স্কুল থেকে বলে দেয় কী কী হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়, কী কী টিফিন দিতে হবে, সেই টিফিনগুলো করতে হবে। ওদের বাইরের খাবার একদম অ্যালাউ নেই, সেই জন্য করতে হয়। সকাল সকাল উঠে ওইগুলো আমায় করে দিতে হয়, আর করে দিয়ে একসাথে নিজেদেরও জল খাবারটা করে দিই। ওরাদের স্কুলে খুব একটা ডিমের ব্যাপারটা বেশি করে না, সব মানে বেশিরভাগই ডিম যতটা পারো ডিম কম দাও। এই হচ্ছে ব্যাপার। ডিমটা মোটা হয়ে গেছে, শেভ করতে হবে। তো যাই হোক, প্রায় 6টা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি। তোমাদের সাথে সকাল থেকে কথা বলার সময় পাইনি। তা সবাই তোমরা কেমন আছো? ভালো আছো তো? তোমরা তো কেউ কমেন্ট বক্সে কমেন্টও করো না, কিছুই জানো না। আমার ফেসবুক পেজও আছে, তোমরা ফেসবুক প্রোফাইলও আছে, তোমরা প্লিজ একটু ফলো করে দিও। যারা যারা আমাকে ভালোবাসে, জানি না কেউই তো ভালোবাসো না, কেউই তো কমেন্ট করো না। ঠিকঠাক ব্লগ করতে পারি না বলে, ঠিকঠাক তোমাদের সাথে কথা বলতে পারি না বলে। তো আমাদেরও টিফিন করে নিয়েছি তো, জানো তো বন্ধুরা। তো আজ ওই পটল আলু আর তোমার হচ্ছে কুমড়ো, ওই দুটো চচ্চড়ি করেছি। আর পরোটা তো দেখেছো, অল্প ঘি, আর কী বলতো ছেলেকে তেলের পরোটা দিই না, ঘিয়ের পরোটাই করে দিই, অল্প ঘি দিয়ে একটু করে দিই। যদিও জানি ঘিতে অম্বল হয়, তা আমাদের ঘিটা বেশি শ্যুট করে তেলের থেকে। এই হচ্ছে ব্যাপার। তো সাইকেল নিয়ে যাই তো, এত রোদ, মাঝে মাঝে হাত পাগুলো কাঁপে গো। আর এই দেখো না, প্রচণ্ড রোদ উঠে, বুঝতে পারছি, প্রচণ্ড রোদ উঠেছে। আর এখন করবো হচ্ছে শর্ট। আর মেয়ে সেই রুটি বেলা শুরু করে দিয়েছে, আটার রুটি বেলা শুরু করে জানছি। কী রে ভেজে দেবো? বলে না ভাজতে হবে, দাঁড়াও বেলি তারপর বাজবে, দেখবে কি করছে, দেখবে, দাঁড়াও। আর হাজব্যান্ড গেছে হচ্ছে চুল কাটতেও বেরোবে।
তো চুল দাড়ি কাটতে গেছে, বললো আমি বললাম খাবে না, বলে না আমি লাইন দিয়ে আসি, খুব ভিড় হয় তো লাইন দিয়ে আসি তারপর। তো আজ শাক ভাজা করবো আর 4 পিস মাছ এনেছি, মাছের ঝোল করে নেবো, আলু পটল এইসব যা সবজি আছে একটুখানি ওই দিয়ে ঝোল করে নেবো। হ্যাঁ, তোর বাবা খেয়ে যাবে না, জানি না কী করবে। তো চলো একবার দেখিয়ে দিই। তো বন্ধুরা এই হচ্ছে পরোটা, এই যে অল্প ঘি দেখতেই পাচ্ছ, অল্প ঘিয়ের পরোটা করে নিয়েছি। হ্যাঁ, আর 3টে বাকি ছিল, একটার মধ্যে ওরা নিয়ে নিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ পরোটা। আর ওইদিকে আমার মেয়ে কাজ দেখো কি, মা কি করছিস রে? হ্যাঁ কি করছিস? হ্যাঁ আর এই যে এখানে দুটো আছে, এই যে, আর এই হচ্ছে আলু পটলের তরকারি। একটু হাজবেন্ডকে বলেছি চা করো, ও চা কি করতে চায় না। হাজবেন্ড বেরিয়ে গেছে, হাজবেন্ড কাজে চলে গেছে। আজকে রান্না বান্না করতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ ও বেরোলো, চুল দাড়ি ফাড়ি কেটে এলো, তারপর জল টল দিলাম, বেরিয়ে গেছে কাজে। তো বেশি পিছনে ফুল ফুটেছে দেখো, পিছনে ফুল ফুটেছে, আর রোদটা দেখো। আর এর তো বাঁদরামও দেখো কি করছে, বাঁদরামও সীমা নেই। হ্যাঁ কী করছে দেখো, সন্ধে দিচ্ছে, রোদটা দেখো আজ মনে হচ্ছে সাইকেলে আজ যাবো না। আর ওর বাবা উনি মেয়েকে রোদে নিয়ে গেলে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। তাহলে আজকে স্কুল যেতে পারি তো তোমাদের কাছে শেয়ার করবো, ঠিক আছে ব্লগটা। চলো এই ব্লগ বলছি, বাড়িতে কিছুটা শেয়ার করবো। স্কুলের দিকে যে দেখা করতে গেছি, সে কী করেছে জানো, সে আই কার্ডটা, এই যে আই কার্ড থাকে না ওদের স্কুলের নামে আই কার্ডটা, সেটা চিবিয়ে সাদা অংশ বার করে দিয়েছে। তা ম্যাম বললেন যে আপনি অফিস ঘরে গিয়ে বলুন আপনার ছেলে যদি এরকম করে, ঠিক আছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। চলো একবার দেখিয়ে দিই কী রান্না হচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। তো বিরক্ত করছে না কি বলবো। শাকটা ভাজবো আর আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো, ব্যাস করলে হয়ে যাবে। এই যে এই রান্না করবো। গ্যাস ট্যাস কিচ্ছু মোটা হয়নি। কি হলো রে? এ বাবা ঝুলছি না মাম, এ বাবা না, সস কেটে কেউ খায় না। তো বন্ধুরা দেখো শাক ভাজি, শাকটা ভেজে নিই, শাকটা ভেজে নিয়ে তারপর আয়ুষকে আনতে যাবো, 12টা 20 ছুটি। শাকটা ভেজে নিই। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে বাইরেতে, ঝিরঝির করে। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। ক্যারা গরম হয়ে গেছে, ক্যারা। ছাকটা ছেড়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা,
পাঁচ ফোড়ন দিয়ে খেয়ে দেখবে। আমি জানি না তোমরা কি পছন্দ ভাজো, আমি একটু শাক ভাজে পাঁচ ফোড়ন দিই, ভালো লাগে। অল্প মিষ্টি দিই আর নুন হলুদ। অনেকে আছে হলুদ দেয় না, কিন্তু আমি একটু করে হলুদ দিই, বুঝলো তো। আর লঙ্কা দিইনি, তার কারণ হচ্ছে আমার ছেলে মেয়েরাও শাক খেতে ভালোবাসে, সেই জন্য। আর ওর বাবাও খুব একটা ঝাল খায় না, সেই জন্য আমার অত অসুবিধা হয় না। ঠিক হয়ে আসে, মুখে একটু চিনি ফেলে দেবো। তো চলো আবার দেখা হচ্ছে। এই এলাম শাক ভাজাটা অন করাবো, ভালো লাগবে। রান্নাটা করে নি। হ্যাঁ, এইখানে আমার স্নান করা হলো, দেখো জামা কাপড় সব মেলা হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে 2:30। তো আইকে বাবা নিয়ে তো কাজে গেছে। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, আর ছেলে মেয়েদের উঠবাস খাইয়ে দাইয়ে কখন শোয়াবো, বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছে। তখন প্রচণ্ড রোদ দেয়, বাড়ি যখন আসি তখন বৃষ্টি দেয়, স্কুলে যখন যাই তখন তো একটু বৃষ্টি হতে পারে, কি বৃষ্টি দেবে না। আজকে আবার বৃহস্পতিবার ছিল, বৃহস্পতিবারে মালা পাইনি, পয়সা করেছিল বৃহস্পতিবারে মালা পাইনি, পুজো এমনি পুজো করেছি, তাড়াতাড়ি করে নিয়েছি। আর চলো একবার দেখিয়ে দিই। এখনও ভাত নামাইনি, যদিও দেরি হয়ে গেছিলো, তো ভাত খাট এখনও নামাইনি, পেটটা ভর্তি। হ্যাঁ, তো দেখা যাক। এখানে দেখো একবার দেখিয়ে দিই তোমাদের, পুজো করেছি একবার দেখিয়ে দিই। দেখো পুজো হয়ে গেছে, শুকনো মানে পুজো হয়ে গেছে। আর অন্ধকার করে দিয়েছি। এই যে ভাত এখনো হচ্ছে, আর শাক ভাজা তো হয়েই গেছে। আর এই যে ঝোল, দেখো মাছের ঝোল, 4 পিস মাছ এনেছিলাম, আয়ুষকে দিয়ে একেবারে 4 পিস মাছ নিয়ে এসেছিলাম 50 টাকা দিয়ে। এই মাছ দেখতে পাচ্ছ, 4 পিস মাছ। আর এখানে ভাত হচ্ছে, ভাত আর এই শাক ভাজা। এই চলো আবার পরে আসি, ওদের খাইয়ে দাইয়ে নিই, ভাত টাত করি, ফোনটা দিতে হবে। চলো দেখিয়ে দিলাম কী কী রান্না হয়েছে। আজকে এত মাথাটা যন্ত্রণা করছে, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, মানে এত কষ্ট হচ্ছে, মানে একা আর পাচ্ছি না। সেই ভোর 6টা থেকে উঠে আমার শুরু হয়, তাও দুপুরে শোবো না, মেয়ে জ্বালাবে নয় ছেলে জ্বালাবে, এমন। ভাত খাওয়াবো, অর্ধেক কেউ ভাত খাবে অর্ধেক খাবে না, ছোটো আর পেছন ছোটো, নিজে পরিষ্কার করো, নিজেরা খেতে, আর বিশ্বাস করো নিজের আর খেতে ভালো লাগে না, মনে হয় যেন শুয়ে পড়ি, আর দূর আর খাবো না, শুয়ে পড়ি, ভালো লাগে না। যত বিছানাপত্র পরিষ্কার করা হয়, যত ঘরদোর পরিষ্কার করা হয়, যেরামকার নোংরা সেরামই করবে দুটোই মিলে, এটা টানছে ওটা টানছে, এটা কাগজ কুচোচ্ছে ওটা কাগজ কুচোচ্ছে, ফোনটা নিয়ে সবসময় রয়েছে, যেহেতু ভিডিও করবো কিচ্ছু হয় না, মারপিট করছে। দুটোই ল্যাংটা বলে দেখাতে পারছি না, মুন্ডুগুলো দেখাচ্ছি, দেখো ওই দেখো মারছে, মারপিট করছে দুজনে। তো চলো আবার পরে আসছি, দুটোকে একটু মেরে নিই, তারপর আসছি। এখন বাজে হচ্ছে 7টা 15, আয়ুষকে পড়াতে দিতে যাচ্ছি, একটু বাজার দোকান করবো, টিভির কার্ড ভরবো, বাবা টাকা দিয়েছে, কার্ডটা ভরি। চলো
গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে তোমার ওই 7:15। ওই যে আয়ুষ বাবা রেডি হয়ে গেছে, করতে যাবো। বোন ঘুমোচ্ছে বাবার কাছে, ওর বাবার কাছে আছে। বাবা ঝেড়ে পড়ো, জুতো ছেড়ে পড়ো। ব্যাগটা ভুলে গেছি। ব্যাগটা আনতে ভুলে গেছি, ঠিক বলেছি। দাঁড়া দাঁড়া ব্যাগটা, অত মাজা টাজা খাস না। এনে বাবু যাচ্ছে, ব্যাগটা কি সাইকেলে নেবো? দাঁড়াও নিচ্ছি। তুই তালা চাবি খুলতে পারবি না। পড়তে যাচ্ছি, সন্ধ্যে তো হয়ে গেছে। চলো, এখানে দেখতে পাচ্ছ ধূপ জ্বলছে, সন্ধ্যে দিয়েছি। চল ঠিক আছে। সোনারপুরে জলাজলি ভরা টিউবলাইট লাগানো, টিউবলাইট দেখো, টিউবলাইট লাগানো হয়েছে বন্ধুরা। দেখো ঘর পুরো লাইট লাইট হয়ে টিউবলাইট লাগানো হয়েছে। বাজার থেকে কি এনেছি, এই যে চাউ, টমেটো, ক্যাপসিকাম, এখানে দেখো আলু বাজার বার করা হয়েছে। আলু, এটা হ্যান্ড ওয়াশ, হ্যাঁ, আর একটা সস, আর এই রোল, দুটো রোল খাওয়া হবে। রোল, ম্যাগি মশলা, এটা হচ্ছে চাউতে দিই ব্ল্যাক পেপার, মানে হচ্ছে ওই যে ওটাই কী বলে, গোলমরিচের মশলা গুঁড়ো। এই আর যে আমাদের বাজার, ভালো হয়ে কি দারুণ লাগছে না বন্ধুরা? ভালো দেখো, ছেলেমেয়েরা খেলছে, লাইট হয়ে গেছে পুরো। তুমি তো সমাজেই হবে। আরে টাকা এসে কথা বলছি না, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিয়ে আর পাশের বেল আইকনটা টিপে দিয়ে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। আর অনেকদিন বাদে তোমাদের কাছে ব্লগ দিলাম, আর রাত্রে তো রোল খেলাম, দেখতে পেলে। আর কিছু খাবো না, সবাই মিলে রোল খেয়ে নিলাম। খাবে ব্যাস, চলো টাটা বাই। দেখছো ফোন নিয়ে টানাটানি করছে, দেখ।